এদিকে ধানমন্ডি 32 নম্বরের গাছের পাতার ফাঁক দিয়ে হালকা হালকা রোদ আসতেছে। লুকস প্রিটি গুড। হাজারিনাগের বইতে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। এখন মানুষরা লিখতেছে যে হাজারিনাগকে বলেন কক্ষ তাপমাত্রা এখন আর 25 ডিগ্রি নাই, কক্ষ তাপমাত্রা হয়ে গেছে 40 ডিগ্রি। ওখানে সন্ধ্যা হয় অনেক আগে। ও ব্ল্যাক কালারের মাছটা তো জোস। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান। এখন আমি আছি পান্থ পথে, এদিকে আসছিলাম একটা কাজে। সো বের হয়ে গেলাম। মোটরসাইকেলের ঘড়িতে বাজে 5:49, অর্থাৎ অলমোস্ট 6টা বাজে। একটু পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তবে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন একদম কড়া রোদ ছিল, ছায়াও ছিল। এজন্য হাফ হাতা গেঞ্জি পরে বের হয়েছে আর কি, না হলে তো একদম ফুল হাতা পরে গরমের মধ্যে বের হইতাম। আমার স্টুডেন্টরা মাঝে মধ্যে আমার দেখেই ওদের গরম লেগে যায়, কারণ আমি রোদের মধ্যে ফুল হাতা কালো গেঞ্জি পরে বের হই, তার উপর আবার কালো হেলমেট, তার উপর আবার কালো প্যান্ট, সবই কালো, পুরা কালো টালো পরে বের হই। তা আমার স্টুডেন্টরাই পুরো অবাক হয়ে যায়। এদিকে ধানমন্ডি 32 নম্বরের গাছের পাতার ফাঁক দিয়ে হালকা হালকা রোদ আসতেছে। লুকস প্রিটি গুড। সো আই হ্যাভ টু মুভ অ্যান্ড 32 নম্বর দিয়ে ঢুকে যাব। সো চাইলে আমি ওইখানে বামে মোড় নিয়ে সায়েন্স ল্যাব দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু ইচ্ছা করতেছে না, কারণ সায়েন্স ল্যাবের ওদিকে বাসটা স্যার আরো বেশি গ্যাঞ্জাম। ওকে, আমাকে একটু যেতে দেন। আরে এখানে রিক্সার এত ভিড়, পুলিশ কন্ট্রোল করার ট্রাই করে, তারপরও সব রিক্সা এসা এই জায়গাটাতেই সব ঢুকে। লেটস গো। একটু ফাঁকা জায়গা, একটু বাতাস লাগতেছে গায়ে। যখনই জ্যামের মধ্যে আটকাই তখনই শরীর গরম হওয়া শুরু করে দেয়, এমন লেভেলের গরম আর কি। একটা মিম দেখলাম, হাজারিনাগের বইতে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। এখন মানুষরা লিখতেছে যে হাজারিনাগকে বলেন কক্ষ তাপমাত্রা এখন আর 25 ডিগ্রি নাই, কক্ষ তাপমাত্রা হয়ে গেছে 40 ডিগ্রি। সো ইয়া, বাংলাদেশের জন্য, বাংলাদেশের হিসাবে কক্ষ তাপমাত্রা 40 ডিগ্রি বলা যায়। তবে সে ওই কক্ষ তাপমাত্রা অ্যাকচুয়ালি শুধুমাত্র বাংলাদেশের জন্য লেখে নাই, ওইটা সে জাস্ট পৃথিবীর অ্যাভারেজ হিসাবে লেখছে আর কি। যদিও পৃথিবীর অ্যাভারেজ অ্যাকচুয়াল 25 না, ওইটাও চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড প্রত্যেক বছরই হালকা হালকা করে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বাড়ে। এটা প্রেডিক্ট করা হয় যে বাংলাদেশের বরিশাল, ভোলা, সাগরের পাড়ের এরিয়াগুলো আছে, এগুলা এক সময় আস্তে আস্তে পানিতে ডুবে যাবে। ওই দেখেন 3 জন সামনের নীল কালারের 4V-টা 3 জন নিয়ে কেমনে চালাইতেছে, এই রাস্তাতে ঢুকছে। আমারও তো এখান দিয়ে যাওয়ার কথা। পিছনের জন ঠিক মতো বসতেই পারতেছে না, অনেক কষ্টে 2 হাত দিয়ে ধরে রাখছে মোটরসাইকেলটারে। আর তার ব্যাক সাইডের অর্ধেক আছে মোটরসাইকেলের সিটের উপরে, আর অর্ধেক হচ্ছে বাইরে। সে যখন মোটরসাইকেল থেকে নামবে তখন দেখবে যে তার ব্যাক সাইড অর্ধেক পুরো লাল দাগ হয়ে গেছে। ওই যে আমার পিছনে আরেকটা আসতেছে, হেলমেট টুলমেট ছাড়া ইচ্ছা মতো টার্ন নিতেছে। এসব রাস্তা এরকম প্রায় দেখা যায়, ঈদের সময় তো আরো বেশি ডেঞ্জারাস ছিল। সো ধানমন্ডি লেক পার করে ফেলতেছি। এখন যদি বামে চলে যাই, বামে চলে গেলে তো সায়েন্স ল্যাবের দিকে চলে যাওয়া হবে, এজন্য আমি অন্য রাস্তাতে ঢুকবো। আর এইখান দিয়ে যদি আপনি বামে যান তাহলে তো রবীন্দ্র সরোবর। সো স্ট্রেট গিয়ে শর্টকাট মেরে চলে আসছে আমি জিগাতলার কাছাকাছি। তো গরম একটু কমছে, তো এই জন্য রাস্তায় সব মানুষেরা বের হয়ে গেছে অলরেডি। আর দুপুরে গুগল ম্যাপে দেখছিলাম যে একদম খালি সব। আর এদিকে হচ্ছে ইউনিমার্ট। সো ইউনিমার্টের জন্য হচ্ছে এখানে গাড়িগুলোর জ্যাম লাগে, কিন্তু মনে করেন হাঁটলে জাস্ট 2 মিনিট, তারপরও গাড়ি নিয়ে আসে, এই জন্য ইউনিমার্টের গাড়ির জ্যাম লাগে। লেটস গো। মেইন রাস্তাতে বের হয়ে গেছি, আবার শান্তি, আবার একটু বাতাস, আবার শান্তি। কিন্তু বাতাস মনে হইতেছে যেন চুলার বাতাস, ঠিক আছে? চুলার সামনে জানালাগুলো আছে না, ওইখান দিয়ে যেমন বাতাস বের হয় ওরকম। যাক, এখানে যে গাছগুলো লাগাইছে ওইখানে হলুদ কালারের ফুল হইতেছে, নাইস। এই মাঝখানের এই সেকশনটা বানানো হয়েছে অতদিন হয় নাই আর কি। ইন মাই অপিনিয়ন সুফল আছে, আবার ছোট ছোট কয়েকটা কুফলও আছে। তো সুফলগুলো হইতেছে যে একদম এখান থেকে স্ট্রেট ওই রাস্তা পর্যন্ত, জিগাতলার সামনে পর্যন্ত পুরাটাই এরকম হয়ে যাওয়াতে মাঝখানে সিগন্যাল বেশি পড়তেছে না, সিগন্যাল খুবই কম। আর কুফলটা হচ্ছে এই যে এখানে যে স্পিড ব্রেকার গুলো দেওয়া হয়েছে ঢেউয়ের মতো, এই স্পিড ব্রেকার গুলোর উপর দিয়ে ইজিলি রিক্সাগুলো সব উঠা যায়। তো এগুলা উঠে কি করে, এখানে যে মানুষ পার হওয়ার জায়গাটা আছে, এই যে মানুষরা দেখতেছেন যে হেঁটে পার হইতেছে, এই জায়গাগুলোতে রিক্সা সব উঠা যায়। বিপজ্জনক একটা অবস্থা তৈরি করে। গাড়ি, মোটরসাইকেল,
তারা অনেক ডেঞ্জারাস একটা সিচুয়েশনে পড়ে যায়। এই গলিতে কয়েকদিন আমি একটা ভিডিও করছিলাম না, মনে আছে আপনাদের? রোজার মাঝখানে ভিডিওটার ক্যাপশন ছিল যে ম্যানহোল আবাসিক এলাকা। ওই ভিডিওটা করার কয়েকদিন পরে আর কি একটা কাকতালীয় জিনিস হয়েছে। কোইন্সিডেন্সটা কি? ওটা হচ্ছে ম্যানহোল গুলা সব বন্ধ করে দিয়েছে। সো ওইখানে অনেকগুলা খোলা ম্যানহোল ছিল, একটা আটকায় একটা খুলে, একটা আটকায় একটা খুলে। সো ওগুলো সব বন্ধ করে দিছে। আবার কবে খুলে দিবে ঠিক নাই। ওই যে একটা অলরেডি খুলে দিছেও, দেখছেন? সামনে বোতল নাকি যেন রাখা আছে, এই যে এটা, হ্যাঁ উপরে এই যে ইট দিয়ে রাখছে। ওয়াও! আমার চ্যানেল তো খুবই ছোট, কেউ ভিডিও দেখার কথা না যারা এদিকে থাকে অথবা এদিকে যারা কর্তৃপক্ষতে আছে। সো অবশ্যই জাস্ট কোইন্সিডেন্টালি ম্যানহোল গুলা বন্ধ হয়ে গেছে আর কি। হইতে পারে যে ম্যানহোল চুরি হয়ে যায়, কারণ অনেক সময় ম্যানহোলের চুরি করে মানুষরা লোহা বিক্রি করে। ছোটবেলায় গ্রামে এরকম দেখতাম যে গ্রামের যেই রাস্তাগুলো পাকা টাকা করা হয়েছে ওইখানের ম্যানহোল ট্যানহোল, রাস্তার যে ল্যাম্প পোস্ট, লাইট মাইট যা আছে সব নাই হয়ে যেত। এটা শুধুমাত্র গ্রামে না, শহরে ওই একই অবস্থা। মানুষ যেখানে যা পায় খুলে টেলে নিয়ে যায়। আজকের রাইডটা খুবই বোরিং। আজকের রাইডের ম্যাক্সিমাম জিনিসই খালি রিক্সার পিছনে পিছনে। অ্যান্ড চিপা চাপা রাস্তা দেখতে কারোই ভাল লাগে না, আমারও ভাল লাগে না। অ্যান্ড আমার ভিউয়ার্স আপনারা যারা আছেন তাদের তো অবশ্যই ভাল লাগবে না, কিন্তু কিছু করার নাই। এমন একটা সময় বের হইছি আর এমন একটা এরিয়াতে বের হইছি খালি চিপা চাপা রাস্তা, এন্ড চিপা চাপা রাস্তায় মানে হচ্ছে রিক্সার জ্যাম। সো আজকে পান্থপথ থেকে শুরু করছিলাম, কিন্তু পান্থপথে একটা জিনিস আমার ভাল লাগে না, গাড়িগুলোর সাথে সাথে রিক্সা চলে ঠিক আছে, রিক্সাগুলো একটা সাইডে চলবে না, রিক্সারা একদম সেকেন্ড লেনে চলে আসে। সেকেন্ড লেন বলতে ফার্স্ট লেন তো হচ্ছে একদম রাইট সাইডে, যেটাতে হচ্ছে গাড়ি টাড়ি যাবে, আর গাড়ির একদম পাশাপাশি রিক্সাগুলো সব আইসা থাকে। অ্যান্ড আমি এবং আমার সাথে অনেকগুলো মোটরসাইকেল, আমার সাথে আরেকটা গাড়ি পিছন থেকে বারবার হর্ন দিতেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। রিক্সা ওইখান থেকে সরেই না, পাশে কিন্তু অনেক জায়গা, তারপর সে সরে না, গাড়ির পাশাপাশি চলতেছে। তো এই জিনিসগুলো খুবই বিরক্তিকর। আগে অনেক রাস্তায় আমি যখন ছোট ছিলাম রেস্ট্রিক্টেড করা থাকতো যে এখানে রিক্সা টিক্সা চলা যাবে না, কিন্তু এখন ওসব রাস্তাতে রিক্সা চলে। আমার মনে আছে ছোটবেলাতে নিউ মার্কেটে আমরা ঈদের মার্কেট টার্কেট করে তারপরে রিক্সায় উঠছিলাম, তখন রিক্সাওয়ালা বলতেছিল যে মেইন রাস্তা দিয়ে যাওয়া নিষেধ, ভিতরে দিয়ে যাওয়া লাগবে, ভাড়া বেশি দিবেন। তো ওই সময় দেখা গেছিল যে একটা রিক্সাও তারা ভিতরে ঢুকতে দিত না, মেইন রাস্তাতে ঢুকতে দিত না। কিন্তু এখন নিউ মার্কেটের সামনে দেখেন কি অবস্থা, রিক্সা টিক্সা ভ্যান যা আছে সব মিলে একদম খিচুড়ি হয়ে গেছে। তো সূর্য অলমোস্ট চলে যাচ্ছে নিচের দিকে, যদিও অ্যাকচুয়ালি অত নিচে এখনো যায় নাই, কিন্তু ঢাকার বিল্ডিং এর চিপা চাপার যেসব রাস্তা ওখানে সন্ধ্যা হয় অনেক আগে। ও ব্ল্যাক কালারের মাজদাটা তো জোস, সুন্দর আছে গাড়িটা, সাইজ একটু ছোট, নিচে হইলো জোস। ব্ল্যাক এই মডেলের মাজদা আমি ফার্স্ট দেখলাম। আমি দেখছিলাম হচ্ছে হোয়াইট কালারেরটা, রেড কালারটা দেখছিলাম, পুরা ব্ল্যাক এই ফার্স্ট দেখলাম। অ্যান্ড আপনার কাছে যদি স্পোর্টস কার থাকে আর আপনি যদি পুরান ঢাকার নাগরিক হন অথবা ঢাকার কোনো বাসিন্দা হন, তাহলে আপনার ডেইলি হার্ট অ্যাটাক করার মতো সিচুয়েশন হয়ে যায়। কারণ স্পোর্টস কারের কয়েকটা রিস্ক আছে। ওইটা হচ্ছে রিক্সাগুলা ঠিক মতো অ্যাক্সেলারেশন করতে পারবেন না, কারণ হঠাৎ করে রিক্সাগুলো সাইডে চলে আসা তো, আর একটা স্পট মানে আপনার অনেক টাকা খরচ। আরেকটা হচ্ছে স্পোর্টস কারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক কম থাকে, অনেক নিচে হয় স্পোর্টস কার, এজন্য স্পিড ব্রেকারের উপরে অনেক সাবধানে চলা লাগে। অ্যান্ড কিছু কিছু স্পোর্টস কার ঢাকার স্পিড ব্রেকারের উপরে উঠতেই পারে না। অ্যান্ড আমার মনে আছে একটা মোটর ব্লগারের ভিডিওতে দেখছিলাম, মোস্ট প্রবাবলি দ্য আউটসাইডার চ্যানেলের ভিডিওতে, ওইখানে দেখছিলাম যে একটা টয়োটা সুপ্রা গাড়ি, তো ওইটা হচ্ছে রাস্তার এক জায়গায় ভাঙা ছিল, তো ওই জায়গায় হচ্ছে ইট মিট দিয়ে নাকি কাঠ দিয়ে ওই জায়গাটা পার করার ট্রাই করা হয়েছিল, কারণ ওই ভাঙাতে যদি গাড়ির টায়ারটা পড়ে তাহলে গাড়ির সাইডের হচ্ছে কিট ভেঙে যাবে, কারণ গাড়িটা খুবই নিচা ছিল। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি অলমোস্ট আমার গন্তব্যস্থলে। এবার স্ট্রেট গিয়ে বামে ঢুকে যাব, বামে ঢুকে গণকতলির সামনে দিয়ে চলে যাব লালবাগে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, গরমে বেশি বেশি করে পানি খান, হাইড্রেটেড থাকেন, টাটা।